এত প্রচণ্ড গরম না বন্ধুরা, মানে ফ্যান না চালিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে, সেটুকুও মানে পাচ্ছি না। মানে গলদঘর্ম হয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। ঠিক আছে, তো তোমরা যেখান থেকেই আমার ভিডিও দেখো না কেন, সকলে আমার পাশে থেকো। আর যারা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের পরিবারে আসেনি তাদেরকে আচ্ছা আচ্ছা, তো যেখান থেকে দেখছো সকলে পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা সাপোর্ট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এরকম পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, লাইকটা জ্বালাই দাঁড়াও। আর কালকে থেকে জানো তো ইয়েটা খুঁজে পাচ্ছি না, মাইকটা খুঁজে পাচ্ছি না। মাইকটা থাকলে না অনেক সুবিধা হয়, কিন্তু মাইকটা কোথাও খুঁজে পাচ্ছি না গো। জানি না কোথায়, নিজেই হয়তো রেখেছি দিয়ে ভুলে গেছি নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, আবার খুঁজতে হবে। সেই একটু যে খুঁজবো, সে খোঁজারও সময় নেই একদম। কালকে খানিকটা খুঁজেছি, কোথাও পেলাম না। আমি এমন হয়তো কোথাও রেখে দিয়েছি যেখানে ওটা সেটা পাচ্ছি না। তো যাই হোক, একটু অসুবিধে হচ্ছে বলতে পারো। কালকে ভাবলাম যে অনেকদিন শর্ট দেওয়া হয়নি, একটু শর্টগুলো দিই, কিন্তু শর্ট দিতে পারলাম না, মাইকটা খুঁজে পাচ্ছি না। তো রান্নাবান্না তো এখনও হয়নি। ঠিক আছে, আর এখন স্নান টান করে পুজো টুজো করলাম। দাদার ঘরে লাইটটা অফ করলাম, আর স্নান করে পুজো টুজো করলাম। পুজো করে তারপর এখন রান্নাঘরে ঢুকেছি। এই যে দেখো, এই পুজো টুজো হয়ে গেছে, স্নান পুজো করে হয়ে গেছে। তা পুজো হয়ে গেছে, এবার রান্নাটাই বাকি আছে জানো তো। রান্নাটা করে নিলেই ব্যাস নিশ্চিন্ত। এখন তোমাদের দাদাভাই বাড়িতে আসেনি। ঠিক আছে, আর এখানে ফুল অনেকটা বেশি ছিল বলে আবার তুলে রেখে দিলাম। যদিও কালকে আবার অনেক ফুল আসবে, কেন কি কালকে মঙ্গলবার। তোমরা পুরনো বন্ধুরা জানো যে আমার বাড়িতে মঙ্গলচণ্ডী মায়ের পুজো হয়। আর মঙ্গলচণ্ডী মায়ের পুজো মানেই তো মালা আর ফুল তো আসবেই। তো তবুও দেখলাম সকলকে একটা করে দেওয়ার পরেও যখন বেঁচে যাচ্ছে, সেটা রেখে দিলাম ফ্রেশ, যেগুলো যেহেতু ফ্রেশ রয়েছে সেই জন্য রেখে দিলাম। তো কালকে মঙ্গলবার আছে, মঙ্গলচণ্ডী মায়ের পুজো আছে। আর এই যে মঙ্গলচণ্ডী মা, দেখে নাও, তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর রোদ্দুর উঠেছে দেখেছো? এই রোদ্দুরের জন্যই না আরও বেশি গরম করছে। একটু বৃষ্টি দরকার জানো তো। যখন বৃষ্টি হচ্ছে তো এক নাগাড়ে হয়ে যাচ্ছে, আর যখন হচ্ছে না তো মানে বেশ কদিন গ্যাপ পড়ে যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি হলে আবার একটু ঠান্ডা পড়বে, আপাতত কোনো লক্ষণ নেই। তো চলো, প্রচণ্ড বাইকের আওয়াজ রে ভাই। যাবো বলো, তোমাদের সাথে কথা বলতে গেছি, ওদিকে ইয়ে মেশিন চালিয়েছি, পাম্পের জল পড়ে যাচ্ছে। মানে একসাথে সব দিকে করতে গেলে যা হয় আর কি। এবার চলো কুটনোটা কুটে নিই। কুটনোটা বের করেছি, কুটে নিই। বের করলাম, মাছটা বের করে রেখে এখন এই মাছটা দিয়ে কত কী কী সবজি আছে, সবজি দিয়ে আজকে মাছের ঝোল করবো, এটাই ঠিক করেছি। ঝাল করতে হলো, মাছের ঝোল খাবে না দাদাভাই সবজি দিয়ে। ঠিক আছে, সবজি একটা ভাজা করছি। এই ভাজাটা ডাল দিয়ে খেতেও ভালো লাগে। এখানে পটল আছে, ঝিঙে আছে, বেগুন আছে, আলু আছে, এই ভাজাটা পেঁয়াজ আছে। এটা দিয়ে ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তো সেই জন্য ভাজাটা করছি। সেটা এখনও হয়নি, এটা একটু হতে থাক, চাপা দিয়ে দিই। ঠিক আছে, চলো পরে কথা বলি। জোর মেঘ করে এসছে বন্ধুরা, ঘুমিয়ে পড়েছিলাম, উঠে দেখি একদম ঘন করে এসছে আকাশ। হয়তো খুব জোর বৃষ্টি আসতে পারে, তবে অনেক জায়গায় শুনছি নাকি বৃষ্টি খুব হচ্ছে। তো এখানেও মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। আর দুপুরবেলা একদম কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, গলার স্বর শুনেই বুঝতে পারছো। চলো এবার দরজা জানলা বন্ধ করতে হবে, যা জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে, বেশ ঘন ঘটা করে এসছে।
হ্যাঁ হ্যাঁ নিয়েছি। এই যে মানে আমাজন ফ্লিপকার্ট থেকে কিছু না কিছু আসতেই থাকছে সারাক্ষণই এমনিতে। আর এখন তো আর কারোর তো মানে পুজোর সময় বলো যখনই যাই বলো দোকানে গিয়ে কেনার মতন আর কারোর সময় নেই, সকলেই ওই অনলাইনেই সব কিছু কিনছে, তাই না? তো সেই জন্য সব সময় কিছু না কিছু আসতে থাকছে। এটাও আসলো এখন। বন্ধুরা গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং, অনেক অনেক ভালোবাসা। তোমরা সন্ধেবেলায় কার কার চাটা খাওয়া হলো জানাবে অবশ্যই। আমার এখন চাটা খাওয়া হয়নি। আর তোমাদের তো আগেই বলেছি যে বিকেলবেলা চা আমি করি না, বিকেলের চাটা তোমাদের দাদাভাই করে। এরপরে দাদাভাই আসবে, এসে চা করবে। আমি করলেও বলবে কি যে তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি। আজকে সেরকম কিছু কাচাকুচিও করিনি, জানো তো, কাচাকুচি খুব কম করেছি। আর যার জন্য আজকে মানে পাঠ করা সেরকম কিছু নেই। ওই দুই একটাই যা তোমার দাদাভাইয়ের যা ইয়ে ছিল সেগুলি পাঠ করলাম, ঠিক আছে। আর কি বলতো, যেভাবে বৃষ্টিটা আসছে মানে বৃষ্টি আসলে একরকম, আর কি বলতো ওই যে বাস টাস পড়লে না খুব ভয় লাগে। আর সমস্ত প্লাগগুলো খুলতে হবে। এই মাত্র একজন বলছিল যে তাদের নাকি সমস্ত লাইট টাইটগুলো সব কেটে গেছে, জানো তো। তাদের এই বাজ পড়ে মানে ফ্লাশ হয়েছে এত জোরে, কয়েকটা বেশ লাইট টাইট কেটে গেছে। তো সেই জন্যে করতে হবে, ওই সমস্ত সুইচগুলোকে অফ করি, মাইক্রো ওভেনের সুইচটা অফ করে দিই। ভয় লাগে জানো তো, মানে কোন সময় আবার মানে জোরে বাস টাস পড়লেই সব কেটে যাবে। খুলে দিলাম এটা। আর ওইখানে ওগুলো আজকে ঝাড়ার ইচ্ছে ছিল ফুলগুলো, কিন্তু আজকে আর ঝাড়পোছ কিছু করা হলো না। কালকেও হবে না জানো তো, কালকে মঙ্গলবার, কালকে আমার বাড়িতে মঙ্গলচণ্ডী মায়ের পুজো আছে। কালকেও কিছু হবে না, কালকে আবার কখন করব দেখি। দেখো পুজো তো এসেই গেল, তাই না? তো মাত্র কটা দিন বাকি আছে, এবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে। এমনি দেখি বলো তো, মানে খুব যে একটা অপরিষ্কার হয় তা হয় না, কারণ বাড়িতে তো সেরকম বাচ্চা কাচ্চা কিছু নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই, সেই জন্য অত অপরিষ্কার হয় না। পরিষ্কার করলে সেরকমই থাকে। তবুও কী বলো তো, পুজোর সময় একটু মনে হয় যে একটু ঝাড়পোছ করি, একটু সকলের দেখে একটু করতে ইচ্ছে করে, তাই না? আর বরাবরই করে এসেছি তো, সেই জন্য মনে হয় যে একটুখানি পুজোর সময় যা আলাদা করে নতুন করে ঝাড়পোছ করা, একটু নতুন নতুন সব কিছু পাতা, এগুলো কি মনে হয় আর কি, যতই যাই হোক। যদিও এবার ইচ্ছাটা কম আছে, ইচ্ছাটা অতটা নেই, কিন্তু তা হলেও দেখবে মিনিমাম যেটুকু করা সেটুকু তো করতেই হবে, তাই না? তো সেই জন্য দেখা যাক, কালকে না হয় পরশু করতে হবে, ঠিক আছে। চলো, চা নিয়ে চলে এসছে, ও চায়ের সাথে আবার আজকে দিয়ে এসছে বড় বড় বোম ফুলুরি। চলো, চায়ের সাথে বোম ফুলুরি কিন্তু একদম জমে যাবে। চলো খেয়ে নিই, আর তারপরে কথা বলছি। খেয়ে উঠে ফলগুলো খাওয়া হয়নি, ওই জন্য ফলগুলো এখন খাচ্ছি আর কি। আমি খেয়ে উঠে টুকটাক একটু একটু কী বলো তো, মোটামুটি পেয়ারা কিংবা পেয়ারা আর এই আপেল, এগুলি থাকে খাওয়ার জন্য। তো চলো, আজকে এইখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো বন্ধুরা, অবশ্যই পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা পাশে আছো তাদের তো অনেক অসংখ্য ভালোবাসা।
আর যারা এখন আসেনি তারা এসে আমার পরিবারে আমাকে সাপোর্ট করো এসে, ঠিক আছে? তো কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণে বাই, টাটা।